আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, একটু গবেষণামূলক মন মানসিকতা। নতুন কোনো বই পেলে তার ভিতরে কি আছে না দেখা পর্যন্ত তৃপ্তি আসে না। সেই দৃষ্টিকোণ থেকে একটি নতুন বই হাতে পেলাম, যে বইটির নাম ড্রাগ ইন্ডেক্স। এটা একটা অ্যালোপ্যাথিক চিকিৎসকদের বই। এই যে ড্রাগ ইন্ডেক্স লিখেছেন আলামিন সাহেব। ওই যে আলামিন সাহেব। তো প্রিয় বন্ধুগণ, এই বইতে দেখি আলামিন সাহেব কি লিখেছেন এবং এই লেখাগুলো আমাদের কোনো কাজে লাগে কিনা। তো বইতে তো উনি অনেক কিছুই লিখেছেন, ধারাবাহিক আপনাদের বলবো ইনশাল্লাহ। কতটুকু কাজে না লাগে না লাগে সেটি আপনাদেরই বিবেচনা, আপনারাই বিচার করবেন। তো এই বইতে একটি পাঠ পেলাম, যেটা শিশুর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ। এই পাঠে উনি কি লিখেছেন আমি একটু শোনাবো। কতটুকু কাজে না লাগে সেটি আপনাদের বিবেচনা। তো প্রিয় বন্ধুগণ, আপনার যে বাচ্চা, আল্লাহ পাক আপনাকে যে সন্তান দিয়েছেন সেটি আপনারই সম্পদ। আমরা আপনাকে পরামর্শ দিতে পারি। তো এই পরামর্শ আজকে আমি ড্রাগ ইন্ডেক্স বইকে অনুসরণ করে, ড্রাগ ইন্ডেক্স বইকে ফলো করে কিছু পরামর্শ দিব। দেখা যাক এই পরামর্শটা আমার এবং আপনাদের কতটুকু কাজে লাগে, বিবেচনা আপনারাই করবেন এবং একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আলোচনা শিশুর বৃদ্ধির জন্য দরকারি পুষ্টি উপাদানসমূহ। কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন B1, B2, B12 এবং ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়োডিন, ভিটামিন ডি, প্রোটিন, আয়রন, ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন ই, জিঙ্ক, ভিটামিন সি। এই খাদ্যগুলো শিশুদের জন্য প্রয়োজনীয়। এই ভিটামিনগুলো শিশুদের জন্য প্রয়োজনীয়। এই ভিটামিনগুলো আমরা কিভাবে সংগ্রহ করব, কোন খাদ্য থেকে পাবো, সেই ব্যাপারে একটু আলোচনা। তো উনি প্রথম যেটা লিখেছেন কার্বোহাইড্রেট লিখতে গিয়ে উনি লিখেছেন সিরিয়াল, চাল, গম, আলু কার্বোহাইড্রেট এবং উৎস যা শিশুর কাজ ও লেখার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। তো প্রিয় বন্ধুগণ, এই কলামে আমার কাছে লেখাটা একটু অসামঞ্জস্য হয়ে লাগতেছে, যেটা হয়তো পেন মিস্টেক হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। যে এখানে লিখেছেন সিরিয়াল, চাল, গম এবং আলু কার্বোহাইড্রেট এবং উৎস যা শিশুর কাজ ও খেলার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। এইভাবে কোনো ভাষা হয় না। এখানে হয়তো হবে সিরিয়াল জাতীয় খাদ্য, চাল ও গমের সিরিয়াল জাতীয় খাদ্য আপনি খাওয়াতে পারেন, এবং আলু কার্বোহাইড্রেটের উৎস এবং আলু কার্বোহাইড্রেটের উৎস যা শিশুদের জন্য কাজ ও খেলার প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। সেকেন্ডলি উনি যা লিখেছেন ফ্যাট, তেল, চর্বি এবং ঘি, মাখন শক্তি সঞ্চয়, স্নায়ুর টিস্যু তৈরি ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক গঠন ও দৃষ্টিশক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে। ফ্যাট কোথা থেকে পাবো? তেল, চর্বি এবং ঘি, মাখন
এইগুলা থেকে আমরা ফ্যাট পাই এবং ফ্যাট শক্তি সঞ্চয় করে, স্নায়ুর টিস্যু তৈরি করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক গঠন ও দৃষ্টিশক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে এই খাদ্যগুলা। ভিটামিন B1, B2, B12 এবং ফলিক অ্যাসিড সবজি, ফল এবং পালং, মটর, টমেটো, আপেল, ডাল, দুধ ও মাছ থেকে পাওয়া যায়, যা খাবার থেকে শক্তি উৎপন্ন করতে এবং বিভিন্ন হরমোন ও লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। আবার বলি, ভিটামিন B1, B2, B12 ও ফলিক অ্যাসিড সবজি ও ফল যেমন পালং শাক, মটর, টমেটো, আপেল, ডাল, দুধ ও মাছ থেকে পাওয়া যায়, যা খাবার থেকে শক্তি উৎপন্ন করতে এবং বিভিন্ন হরমোন ও লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এরপরে ক্যালসিয়াম, দুধ ও দুধজাতীয় খাদ্য, তিল, সবুজ শাকসবজি যেমন শালগম, সরিষা শাক, ব্রোকলি, শুকনো ফল ও মাছ থেকে পাওয়া যায়, যা মজবুত দাঁত ও শক্ত হাড় গঠনে সাহায্য করে। এরপরে আসেন আয়োডিন, দুধ, ডিম, সামুদ্রিক মাছ এবং মাংস, যা মস্তিষ্ক গঠনে সহায়তা করে। এরপরে ভিটামিন ডি, মাখন, ডিম, চর্বিযুক্ত মাছ, যা শক্ত ও মজবুত হাড় গঠনে সহায়তা করে। এরপরে আসেন প্রোটিন, দুধ, ডাল, পনির ইত্যাদি প্রোটিনের উৎস, যা শারীরিক শক্তি, মাংসপেশির গঠনে জরুরি এবং রোগ প্রতিরোধের জন্য দেহে অ্যান্টিবডি তৈরিতে অত্যাবশ্যকীয়। আবার বলি, প্রোটিন, দুধ, ডাল, পনির ইত্যাদি প্রোটিনের উৎস, যা শারীরিক বৃদ্ধি, মাংসপেশির গঠনে জরুরি এবং রোগ প্রতিরোধের জন্য দেহের অ্যান্টিবডি তৈরিতে অত্যাবশ্যকীয়। এই কলামে আরও উনি এড করেছেন, শিশুর খাবার অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী পুষ্টি উপাদান, যেমন ভিটামিন A, C, B6 এবং খনিজ উপাদান যেমন জিঙ্ক, আয়রন সমৃদ্ধ হতে হবে। এসব রোগ প্রতিরোধকারী পুষ্টি উপাদানসমূহ শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। এরপরে আসেন আয়রন। আয়রন মাংস, ডিম, শুকনো ফল, আয়রন সমৃদ্ধ সিরিয়াল জাতীয় খাবার, যা লোহিত রক্তকণিকা তৈরি এবং শরীরের অক্সিজেন বহনে সহায়তা করে। আয়রন স্বল্পতা অক্সিজেন পরিবহনের পরিমাণ কমিয়ে দেয়, ফলে শিশুর শরীরে রোগ সংক্রমণের মাত্রা বেড়ে যায়। আবার বলি, আয়রনের স্বল্পতা হলে শিশুদের অক্সিজেন পরিবহনের পরিমাণ কমিয়ে দেয়, ফলে শিশুর শরীরে রোগ সংক্রমণের মাত্রা বেড়ে যায়। আয়রন আমরা কোথা থেকে পাবো? মাংস, ডিম, শুকনো ফল, আয়রন সমৃদ্ধ সিরিয়াল, এগুলা থেকে আয়রন পাওয়া যায়, যা লোহিত রক্তকণিকা তৈরি এবং শরীরে অক্সিজেন বহনে সহায়তা করে। ভিটামিন A, গাজর, পালং শাক, পেঁপে, টমেটো, ডিম, দুধ এবং মাংস, যা রোগ প্রতিরোধের পাশাপাশি দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। ভিটামিন A, গাজর, পালং শাক, পেঁপে, টমেটো, ডিম, দুধ এবং মাংস, যা রোগ প্রতিরোধের পাশাপাশি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন B6,
ভিটামিন B6, ডিম, শিম, বরবটি, মাছ, মূলজাতীয় খাবার, শস্যদানা, সিরিয়াল, মাংস ও খলিজা। ভিটামিন B6 এর উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর করতে, স্নায়ু এবং লোহিত রক্তকণিকা গঠনে এটি সাহায্য করে। এর অভাবে দেহে অ্যান্টিবডির ঘাটতি দেখা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন ই বাদাম, বীজজাতীয় খাবার, উদ্ভিজ্জ তেল ভিটামিন ইর শ্রেষ্ঠ উৎস। ভিটামিন ই পাতাযুক্ত সবুজ সবজি ও ফেটিফাইড সিরিয়ালে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যমান থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন ইর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। আবার একটু দেখি ভিটামিন ই আমরা কোথা থেকে পাই। বাদাম, বীজজাতীয় খাবার, উদ্ভিজ্জ তেল ভিটামিন ইর শ্রেষ্ঠ উৎস। ভিটামিন ই পাতাযুক্ত সবুজ সবজি ও ফর্টিফাইড সিরিয়ালে উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যমান। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। জিঙ্কাম কোথা থেকে পাবো? জিঙ্ক শিম, মটরবটি, বাদাম, যে কোনো ধরনের মাংস, সামুদ্রিক মাছ, সিরিয়াল জাতীয় খাবার, বাদামি চাল জিঙ্কের উৎস। এর অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে। আবার বলি জিঙ্ক কোথা থেকে পাবো? শিম, বরবটি, বাদাম, যে কোনো ধরনের মাছ, সামুদ্রিক মাছ, আবার বলি জিঙ্ক কোথা থেকে পাবো? শিম, বরবটি, বাদাম, যে কোনো ধরনের মাংস, সামুদ্রিক মাছ, সিরিয়াল জাতীয় খাবার, বাদামি চাল জিঙ্কের উৎস। এর অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে। ভিটামিন সি কোথা থেকে পাবো? আমলকি, কমলা, স্ট্রবেরি, টমেটো, লেবু থেকে পাওয়া যায়। ভিটামিন সি আমলকি, কমলা, স্ট্রবেরি, টমেটো এবং লেবু থেকে পাওয়া যায়। এটি আয়রনের শোষণ বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ রোধে সাহায্য করে। ভিটামিন সি আমলকি, কমলা, স্ট্রবেরি, টমেটো, লেবু থেকে পাওয়া যায়। এটি আয়রন শোষণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ সংক্রমণ রোধে সাহায্য করে। তো প্রিয় বন্ধুগণ, এই বাচ্চাদের খাদ্য তালিকার বিভিন্ন পার্ট আছে, এর মধ্যে আমি একটি পার্ট নিয়ে এই আলোচনা করলাম। এই আলোচনা করতে আমি সাহায্য নিলাম ড্রাগ ইন্ডেক্স বইটিতে, রাইটার মোহাম্মদ আলামিন সাহেবের ড্রাগ ইন্ডেক্স বইটিতে। এই আলোচনা আপনাদের কতটুকু ভালো লাগলো, কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়, এইটা একটু কমেন্ট বক্সে জানাইয়া দিলে আমি খুশি হব। যদি আপনাদের সমর্থন সহযোগিতা পাই, পক্ষে আপনাদের কমেন্ট পাই, তাহলে এরকম ভিডিও নিয়ে আগামীতে আবার আসবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।